নমস্কার বন্ধুরা, সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে একটা টকের রেসিপি নিয়ে এসেছি। টক খেতে কম বেশি সবাই ভালোবাসে। এবার হঠাৎ করে টক খেতে ইচ্ছা করলে তখন কি করবে, ঘরের উপকরণ দিয়েই তুমি টক বানিয়ে নিতে পারবে। কি না, আমার ঘরে কিছু মটর ডাল ছিল, 100 গ্রাম মটর ডাল আমি ভিজিয়ে দিয়েছি। বেশিক্ষণ ভেজাতে লাগে না, 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আরও তাড়াতাড়ি লাগলে একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিতে পারো, তাহলে আরও তাড়াতাড়ি ভিজে যাবে। আমি ভিজিয়ে দিয়েছি। তারপরে একটু এক ডালা তেঁতুল আমি ভিজিয়ে দিলাম। এবার তেঁতুল যদি সবসময় ঘরে যদি না থাকে, লেবু তো থাকে, পাতিলেবুর রস দিয়েও তুমি করতে পারো। আমি তেঁতুল দিয়েই করছি। তেঁতুলটা ভিজিয়ে দিলাম, দিয়ে আমি এবার ডালটা ভিজে গেছে বেশ ভালো মতো। এবার ডালটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার ডালটা দিলাম, তার মধ্যে কিছু মশলা আমি দেব। একটু আদা ছোট ছোট করে কেটে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, বেশ টক ঝাল মিষ্টি লাগবে বড়াগুলো খেতে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা একটা মিহি পেস্ট করে নেব। আর অল্প একটু জল দিলাম, বেশি জল দিলে হবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এরকম করে আমি বেটে নিলাম। এই বড়ার টক খেতে খুবই ভালো লাগে। এই বড়া এত নরম সফট হয় যে মুখে দিলেই তোমার মিলিয়ে যাবে, যেন চিবোতেও লাগবে না, এরকম দাঁতের কোনো কাজ নেই এমন। একটু হাতে করে একটুখানি অল্প, একটু বেশিক্ষণ না, একটু 2-4 বার একটু ফিটিয়ে নিলেই হয়ে যাবে। এর মধ্যে আমি আবার একটু গুঁড়ো মশলা দেব, অল্প একটু হলুদ দিলাম, আর লবণ তো আগেই দেয়া আছে, আর অল্প 1/2 চামচেরও কম একটু চিনি দিলাম। দেখো, এটা ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে এবার একদম বড়ির মতো ছোট্ট ছোট্ট করে বড়া তৈরি করব। কেন, এ তো রসে ফুলে, যেমনি টক বানাবো, টকের যা ঝোল থাকবে সব টেনে ফুলে বড় বড় হয়ে যাবে একদম। ওই জন্য ছোট্টো ছোট্টো বড়ির মতো করছি বড়াগুলো। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে বড়াগুলো বেশ ভালো মতো লাল লাল করে ভেজে নেব। তবে খুব হাই হিটে ভাজলে হবে না, মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে। দেখতে পাচ্ছ কিরকম লাল লাল করে বড়াগুলো ভেজে। এই বড়াগুলো এমনি শুধু খেতেও খুবই ভালো লাগে। তুমি স্ন্যাক্স হিসাবে শুধু এই বড়া ভাজাগুলোও খেতে পারো, ডালের সাথে, ধরো নিরামিষ দিনে। আর তেঁতুলটা ভিজে গেছে, ভালো করে আগে চটকে নিয়ে গাঁতটা বার করে নিলাম তেঁতুলের। বার করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, কেননা অনেক ময়লা টয়লা থাকবে, সেইগুলো ছাঁকনির মধ্যে আটকে যাবে। দেখতে পাচ্ছ কত নরম সফট বড়াগুলো হয়েছে। ভাজতে গিয়ে একটু ফুলেছে, আবার রসেতে আরও ফুলে যাবে, মানে টকের ঝোলেতে। আর এতে তেল মশলাও খুবই কম লাগে। আমি 1 চামচ তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু সর্ষে ফোড়ন দেবো। ওতে কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো, সেই সাদা সর্ষেও দেওয়া যায় কালো সর্ষে না থাকলে। ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা বেশ ভাজা হয়ে গেলে সর্ষেগুলো বেশ চটর পটর করে উঠবে, লঙ্কাটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওই তেঁতুলের যে জলটা হয়েছে ওটা ঢেলে দেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো। দেখো মশলাটা কীরকম ভাজা হয়ে যাচ্ছে। বেশ এবার সর্ষেগুলো চটপট করে ফাটতে শুরু করেছে। লঙ্কাটা ডাঁটি রয়েছে কিছুতেই, ওই জন্যে ওকে আর উল্টানো যাচ্ছে না। অনেক কষ্টে উল্টে দিয়েছি যাতে দুপাশটাই ভাজা হয়ে যায়। এবার তেঁতুলের জলটা আমি ওতে ঢেলে দেবো। এতে অনেকটা জল দিতে হবে, নাহলে বড়াগুলো তো সবই টেনে নেবে। আমার হয়েছিল তাই, যা অত জল দিয়েছি তাও বড়া সব জল টেনে নিয়েছে। লাস্টে আবার আমাকে একটুখানি বড়ার ঝোল তৈরি করে তবে বড়ার মধ্যে ঢালতে হলো। এর মধ্যে একটু অল্প একটু মশলা দেওয়া, কিছুই না, অল্প একটু হলুদ দিলাম,
আর মিষ্টি যে যেমন খাবে সেরকম মিষ্টি দিতে হবে ওর মধ্যে, একদম পুরো টোকো তো খাওয়া যাবে না। আর স্বাদ মতো লবণটা দেব। আমি 4 চামচ চিনি দিয়েছিলাম। এবার যার যার এরকম অল্প হালকা টক ভাব ছিল সেই অনুযায়ী দিয়েছি। দেখো কত জল দিয়েছি দেখতে পাচ্ছ। তোমাদের যদি ভালো লাগে দেখে তাহলে একদিন বাড়িতে করে খেও, খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের বড়ার টক কেমন লাগলো। আর একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর বেশিক্ষণে ফোটাতেও লাগবে না, একটু গড়গড় করে ফুটে গেলেই এটাকে নিভিয়ে দিতে হবে। দেখো ঝোলটা দেখো কত ছোট্ট ছোট্ট বড়া করেছি, এবার কত বড় বড় হয়ে গেছে। আরও এই হয়ে যাওয়ার একটু ফুটে গেছে, এবার ওটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে একটু 5 মিনিটও নয় তারও কম আমি চাপা দিয়ে রেখেছি, তাতেই অবস্থা দেখো অত ঝোল ছিল সব ঝোল টেনে নিয়েছে। এই যে বড়াগুলো একবারে হাতে তুললে গলে যাচ্ছে এমন অবস্থা, নরম হয়ে গেছে। অত লাল লাল করে কড়া করে ভেজেছিলাম, কিন্তু এগুলো খেতে অপূর্ব হয়েছে। দেখো না কত নরম হয়েছে, ভেতরটা কত রসে টইটুম্বুর হয়ে আছে। হ্যাঁ, আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।